হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে কি করে আরআরবি এনটিপিসির রেজিস্ট্রেশন করা যায়, সেই রেজিস্ট্রেশন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের বলেছিলাম। আজকে আপনাদেরকে বলবো যে কি করে অ্যাপ্লাইটা করবেন। তো সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন, সেখানে লিখবেন আরআরবি এনটিপিসি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি লিখেছি। একটা ব্রাউজারে লিখে সার্চ করবেন এবং প্রথমে যে হোম বাটন আছে সেই হোম বাটনে ক্লিক করবেন। দেখবেন আরআরবি এনটিপিসির যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে এবং দেখুন পাশে লেখা আছে অ্যাপ্লাই বাটন। সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখবেন দুটো অপশন থাকবে। একটাতে লেখা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট, একটাতে লেখা থাকবে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো আমরা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। তো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, সাইন ইন করতে বলা হবে। সেখানে সাইন ইন অপশনে গিয়ে আপনারা উপরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যে কোনো একটা দেবেন এবং পাসওয়ার্ড যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেটা দেবেন। দিয়ে নিচে একটা ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা ফিল করবেন। ফিল করে দিয়ে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের পেজটা লগ ইন হয়ে যাবে। তো যারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, আমার চ্যানেলে গিয়ে রেজিস্ট্রেশন অপশনে রেজিস্ট্রেশনটা করে নেবেন। রেজিস্ট্রেশন ভিডিও অলরেডি করে দেওয়া হয়েছে। তো এখানে ভালো করে একটা দেখবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাপ্লিকেশনের। তো সেই অ্যাপ্লিকেশনটা ভালো করে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিয়ে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখুন সর্বপ্রথমে উপরে লেখা আছে যে নোটিফিকেশনটা দেওয়া আছে সেটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য। তো সেই আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য কত তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, কত তারিখে শেষ হবে সেটা দেওয়া আছে। আপনারা যেই জোনের জন্য অ্যাপ্লাই করতে চান, আমার কলকাতা, আমি তাই আমার কলকাতা অপশন সিলেক্ট করব। আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। করে নিয়ে জাস্ট এখানে চেকবক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে একটি নতুন ফর্ম ওপেন হবে। সেই ফর্মের ওপেন হওয়ার সাথে সাথে একটা পপ আপ মেসেজ শো করেছে। যারা যারা অলরেডি এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করে রেখেছে অনেক দিন আগে, তাদের অটোমেটিক তার ডিটেলসগুলো অটোমেটিক ফেচ নিয়ে নিবে, নতুন করে দেওয়ার কিছু নেই। এখানে দেখুন 5টা অপশন এসছে: পার্সোনাল ডিটেলস, আদার ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান, আপলোড প্রোফাইল ডকুমেন্টস, আর একটা প্রিভিউ অপশন আছে। আপনারা জাস্ট ভালো করে দেখে নেবেন, সব কিছু ফিল করবেন। এখানে ম্যারিড হলে ম্যারিড করবেন, আনম্যারিড হলে আনম্যারিড করবেন, রিলিজিয়ান দেবেন। ডু ইউ ওয়ান্ট টু ফিস এক্সাম্পট, আপনি যদি ফিস মাফ করতে চান তাহলে সেই অপশনটা ক্লিক করবেন। তাহলে আপনাকে কোর্টের একটা অ্যাফিডেভিট চাইছে, দরকার নেই, আমি নো করব। তো এখানে মাদার টাং, আপনার মাতৃভাষা কী আছে সেটা দেবেন। তারপরে দেখুন লেখা আছে ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন, আপনি কোন ভাষায় পরীক্ষাটা দিতে চান। আমি বাংলা ভাষায় দিতে চাই, তাই বাংলা লিখলাম। বাংলা ভাষায় দিলেও আপনি এখানে ইংলিশ ভাষাটাও আসবে কোশ্চেন পেপারে। তারপরে দেখুন লেখা আছে আইডেন্টিফিকেশান মার্ক, 2টা আইডেন্টিফিকেশান মার্কস দিতে বলা হয়েছে। আপনারা যে কোনো শরীরের 2টা আইডেন্টিফিকেশান মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন লেখা আছে এখানে কমিউনিটি ডিটেলস। এখানে কমিউনিটি ডিটেলসে দেখবেন, কমিউনিটি ডিটেলসে ক্লিক করলে দেখবেন লেখা আছে আপনি কি জেনারেল, ওবিসি না এসসি এসটি, যেটা হবেন সেটা সিলেক্ট করবেন। করার পরে দেখুন একটু স্ক্রল ডাউন করলে নিচে যাবেন। একটু নিচে গেলে সেখানে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস চাওয়া হয়েছে, সেই পোস্টাল অ্যাড্রেসটা দেবেন। তার আগে দেখুন এখানে লেখা আছে আপনি যখনই ওবিসি ক্লিক করলেন, ওবিসিতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেট নাম্বার, আপনার কোথা থেকে ইস্যু করা সার্টিফিকেটটা, ইস্যু ডেট, সব কিছু চাওয়া হয়েছে। এগুলো আপনারা সব কিছু ভালো করে দেখে শুনে দেবেন। দেখে শুনে দেওয়ার পরে তারপরে দেখুন নিচে আপনাদের ইস্যু অথরিটি, আপনার যেখানে এসডিও যদি ইস্যু করে এসডিওর কথা উল্লেখ করবেন, সিলেক্ট করে নিয়ে তারপরে ইস্যু অথরিটি স্টেট কোথায়, আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে দেখুন ডেট অফ ইস্যু, কত তারিখে আপনার ওবিসি সার্টিফিকেটটা ইস্যু হয়েছে, সেই ইস্যু ডেটটা ওখানে দেবেন। দেওয়া হয়ে গেলে তারপরে দেখুন একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাবেন পোস্টাল অ্যাড্রেস ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস, এবং পাশে দেখুন ডান দিকে লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল করবেন। ফিল করার সাথে সাথে দেখবেন নিচে একটা চেকবক্স পাবেন, সেখানে চেকবক্সে ক্লিক করলে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসটাও ফিল করতে পারবেন, অটোমেটিক ফিল হয়ে যাবে। তো দেখুন এখানে আমি আমার সব কিছু ওবিসি সার্টিফিকেটের অল ডিটেলস দিয়ে দিলাম। এবার আমি আমার ডিটেলসটা, আমি আমার পোস্টাল অ্যাড্রেসটা ফিল আপ করতেছি। পোস্টাল অ্যাড্রেসটা ফিল আপ করা হয়ে গেলে আপনি চেকবক্সে একবার ক্লিক করবেন। করলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা আর প্রেজেন্ট অ্যাড্রেসটা সেম হয়ে যাবে। করার পরে আপনারা জাস্ট সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ করলে আপনার ফর্মটা সেভ হয়ে থাকবে এবং নেক্সট করলে নেক্সট পরের পেজে যাবে। তো পরের পেজে যাওয়ার আগে একটা কথা বলি, যদি
আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের সাবস্ক্রাইব করাতে আমাদের ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। অতএব আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করা হয়েছে। আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব। আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার একটা সার্টিফিকেট নাম্বারটা আমার দেওয়া হয়নি, আমি সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার সার্টিফিকেট নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি নেক্সট বাটনে আবার ক্লিক করব। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করলে আমাকে পরের পেজে নিয়ে যাওয়া হবে। একটা পপ আপ মেসেজ শো করছে, সেভ করতে বলছে, অ্যাড্রেস ফ্যাড্রেস যা যাবতীয় লিখলেন সেটা সেভ করার কথা বলছে, দরকার নেই, সেটা নো করে দেবেন, কেটে দেবেন। এখানে দেখুন যে আর ইউ এক্স সার্ভিসম্যান, আপনি সেটা নো করবেন। যদি আপনি সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। আর ইউ পার্সোনাল ডিসেবিলিটি আপনি নো করবেন, যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন। এখানে যা যা আছে একটু ভালো করে দেখে নেবেন। তারপরে দেখুন সবার শেষে নিচে দেওয়া আছে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, যার অ্যাপ্লিকেশনটা করছেন তার অ্যাকাউন্ট নাম্বার, নাম ধাম সব কিছু চাওয়া হয়েছে। এবং দেখুন একটা কনফার্ম বাটন লেখা আছে, সেই কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাদের ব্রাঞ্চ এবং ব্যাঙ্কের নামটা এখানে শো করবে। এবং তারপরে আপনারা দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে নতুন একটি পেজ আবার ওপেন হবে। সেই ওপেন হওয়া পেজে আপনি দেখতে পাবেন আপনাকে ডকুমেন্টস আপডেট করতে বলা হয়েছে এবং কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আপনাকে ভরতে বলা হয়েছে, ফিল আপ করতে বলা হয়েছে। আপনি জাস্ট এখানে ফিল আপ করবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমি পাস করেছি, তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিলাম। এটা মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশে চাওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, বোর্ড সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে আপনি কত তারিখে এটা পাস করেছেন সেটা দেবেন। তারপর আপনার রোল নাম্বার, আপনার অ্যাডমিটের রোল নাম্বার দেওয়া আছে, সেই অ্যাডমিটের রোল নাম্বারটা দেখে দেখে আপনারা এখানে টাইপ করে বসিয়ে দেবেন। এবং দেখুন পাশে একটা লেখা আছে আপলোড ডকুমেন্টস। আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে আপনারা আপনাদের ডকুমেন্টসটা আপলোড করতে পারবেন। আপনারা ডকুমেন্টসটা আপলোড করে তারপরে একটা অ্যাড বাটন আছে, সেই অ্যাড বাটনে ক্লিক করলে আমি এখানে হয়তো রোল নাম্বারটা ভুলে গেছিলাম, তাই রোল নাম্বারটা দেখে নিলাম। তো রোল নাম্বারটা ক্লিক করার সাথে সাথে আপনার পাশে একটা আপলোড বাটন আছে, সেখানে আপনার মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করে দিয়ে অ্যাড করে দেবেন। সেখানে বলা হয়েছে 500 কেবির মধ্যে দিতে হবে, পিডিএফ ফরম্যাটে। 500 কেবির নিচে হতে হবে, 500 কেবির উপরে হলে আপনাদের পিডিএফ ফাইলটা নেবে না। তো আমি আমার 500 কেবির নিচে যে মাধ্যমিকের অ্যাডমিট ফাইলটা তৈরি করেছি সেটা এখানে আপলোড করলাম। আপলোড করে দিয়ে জাস্ট সাবমিট বাটন এবং নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আপনার আরেকটা ডিটেলস চাওয়া হবে। সেখানে দেখুন আপনার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 12 পাস। আপনি যদি গ্র্যাজুয়েট লেভেলের চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদেরকে গ্র্যাজুয়েটের মার্কশিট অথবা সার্টিফিকেট কিছু একটা দিতে হবে। তো আমি এখানে এইচএস লেভেলে করলাম, তাই এইচএস লেভেলেরটাই লিখলাম এখানে। তো এইচএস লেভেলে আপনি কোথা থেকে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম লিখবেন। সেম টু সেম মাধ্যমিকটা যেমন ফিল করলেন সেরকমই ফিল করতে হবে। দেন আপনাদের কম্পিউটার নলেজ আছে কি না, ডু ইউ হ্যাভ টাইপিং নলেজ, ইংলিশ অ্যান্ড হিন্দি কম্পিউটার। তো কম্পিউটারে আপনাদের ইংলিশ এবং হিন্দিতে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এইসব পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এইচএসে আপনি কত পার্সেন্ট পেয়েছেন সেই পার্সেন্টটা দিয়ে আপনাকে জাস্ট আরেকবার অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার দুটোই আপনার এখানে কোয়ালিফিকেশান অ্যাড হয়ে যাবে। এবং পাশে দেখুন একটা চিহ্ন দেওয়া আছে, কলাম চিহ্ন। সেই কলাম চিহ্নে ক্লিক করে আপনি আবার ডিটেলসটা চেঞ্জ করতে পারেন। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে আসলাম। তো দেখুন সঙ্গে সঙ্গে এখানে ছবি এবং সিগনেচার চাওয়া হয়েছে। ছবি এবং সিগনেচার কেমন করে দিতে হবে দেখুন, স্যাম্পল একটা অপশন দেওয়া আছে, কোনটা দিলে আপনার ছবিটা নেবে না, ক্রস চিহ্ন দেখাবে। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কোনটা দিলে আপনাদের রাইট দেখাবে সেটা দেখিয়ে দিলাম। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, ছবিটা আপনাদের 30 থেকে 70 কেবির মধ্যে দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখলে আপনাদের ছবিটা হয়তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা না দিলে আপনাদের ছবিটা হয়তো নাও নিতে পারে। এমনকি নিলেও হয়তো অ্যাডমিট যখন আপনার জেনারেট হবে তখন অ্যাডমিটের ক্ষেত্রে আপনাদের প্রবলেম হতে পারে। তো তার জন্য আপনি একটু চেষ্টা করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেওয়ার। এখানে দেখুন আমি সিগনেচার আপলোড করতেছি, সিগনেচারও সেম একই 30 থেকে 70 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের পরের পেজে আবার নিয়ে যাওয়া হবে। এখানে দেখুন সিগনেচারটা ভালো করে ক্রপ করে দেওয়ার ব্যাপার আছে, ভালো করে দেখে নেবেন কোথাও যেন কেটে ফেটে না যায়। তো এই সব কিছু ফিল করার পরে আপনারা জাস্ট সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন।
নেক্সট বাটনে ক্লিক করলে আপনার প্রিভিউ অপশন চলে আসবে। সরি, আপনার প্রিভিউ না, আপনি কোন কোন পোস্টের জন্য এলিজিবল সেই এলিজিবল পোস্টগুলো আপনার বাঁদিকে দেওয়া আছে এবং প্লাস চিহ্ন আইকন দেওয়া আছে। সেখানে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার যেই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই পোস্ট অ্যাপ্লাইটা আপনার অর্ডারটা ডান দিকে যে ফাঁকা বক্স একটা দেওয়া আছে অর্ডার অফ প্রিফারেন্স ফর এলিজিবল পোস্ট, সেখানে আপনার চলে আসবে। তো আমি দেখুন এক একটা করে আপনাকে এখানে দেখাচ্ছি। প্রথম ফার্স্ট চয়েস আমার যেটা, আমি সেটা আপনাদের সামনে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করলে আমার ডান দিক বক্সে চলে আসবে আমার ফার্স্ট চয়েস। তো আপনারাও ঠিক তেমনভাবেই করবেন। দেখুন আমি আপনাদের করে দেখালাম। ফার্স্ট চয়েস আমার কী আছে চলে আসলো দেখুন ডান দিকের বক্সে। এক এক করে আমি প্রত্যেকটাই নিয়ে নিলাম। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, এরকম করে প্রত্যেকটা সারি সারি করে তৈরি করে নিয়ে এখানে জাস্ট চেক বক্সে ক্লিক করলাম, আই হ্যাভ অ্যাগ্রি। এইসব কিছুতে চেক বক্সে ক্লিক করে আপনার এখানে জাস্ট প্লেস চাওয়া হয়েছে। আপনারা প্লেসের জায়গায় প্লেস দিয়ে দেবেন, আপনারা যে জায়গা থেকে ফর্ম ফিল আপটা করতে চান। আপনি কিংবা আপনার যেখানে গ্রাম, যেখানে আপনার বাসিন্দা যেখানকার, সেখানকার প্লেসটা দিয়ে আপনাদের জাস্ট একটু নিচে গেলে সাবমিট অপশন থাকবে, সেই সাবমিট অপশনে ক্লিক করতে হবে, কিংবা প্রিভিউ অপশন থাকবে সেই প্রিভিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা মেসেজ কিংবা নতুন একটা পেজ ওপেন হবে। সেই পেজে দেখুন আপনার সব ডিটেলস, আপনি যতক্ষণ ধরে যা ফর্ম ফিল আপ করলেন সেটা সব রিভিউ হবে। সেই রিভিউ দেখে আপনি একবার ভালো করে চেক করে মিলিয়ে নেবেন। সেই রিভিউতে কোনো সমস্যা থাকলে, কোনো এডিট করার ব্যাপার থাকলে আপনার নিচে দেখুন এডিট করার একটা অপশন আছে। এডিট অপশনে গিয়ে আপনারা এডিট করতে পারবেন। কোনো কিছু আপনার কলাম ভুল হয়ে থাকলে, আপনার এডিট করার ব্যাপার থাকলে এডিট করবেন। নচেত আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে দেখুন লেখা চলে আসছে, অ্যাপ্লিকেশন উইল নট বি এবল মেক এনি কারেকশন। আপনি আর কারেকশন করতে পারবেন না একবার সাবমিট হয়ে গেলে। জাস্ট আমি সাবমিট করে দিলাম, আমি সব কিছু চেক করে নিয়ে দেখলাম আমার সব কিছু ঠিকই আছে। এবার দেখুন জাস্ট একটা পেমেন্টের অপশন আসবে। আপনি যদি এসসি এসটি অন্য কিছু কাস্টের জন্য এসসি এসটি হন, তাহলে আপনাদেরকে 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং যদি আপনি ওবিসি এবং জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাদের 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা আপনারা ফোনপের মাধ্যমে করতে পারেন, ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব কিছুর মাধ্যমে করতে পারেন।